নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে ভারতের প্রত্যর্পণের নির্দেশ বাতিলের আবেদন জানিয়ে 26/11 মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী তাহাউর রানার আবেদন পুনরায় নাকচ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রানা। সোমবার সেই আবেদন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকচ করে দিলেন। রানা তার আবেদনে লিখেছেন, আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম, তাই ভারতের হাতে তুলে দিলে তার উপর অত্যাচার চালানো হবে। এছাড়াও তিনি অসুস্থ বলেই দাবি করেছেন। গত 25শে জানুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যদিও এবার কিন্তু তার সেই দাবি নাকচ করে দেয়। ভারতের প্রত্যাবর্তনের নির্দেশেই বাতিল করার আবেদন। 26-এর মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী রানা। আর সেই ষড়যন্ত্রের বা এই অভিযুক্তের যে দাবি ছিল সেই দাবি কিন্তু সম্পূর্ণই এবার নাকচ করে দেওয়া হয়েছে। 26/11 মুম্বাই হামলা এখনো ভুলেনি দেশবাসী। এবার কিন্তু সেই মুম্বাই হামলার যে অন্যতম কাণ্ডারি বলা হয় বা মুম্বাই হামলার অন্যতম যে অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু একাধিক এবার সাজা তো রয়েছে অবশ্যই। তবে এই তাহাউর রানার আবেদন পুনরায় কিন্তু নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। যে খবর উঠে আসছে, ভারতে প্রত্যাবর্তনের নির্দেশেই বাতিল করা আবেদন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে তাহাউর রানার আবেদন পুনরায় নাকচ করে দিয়েছে এবার মার্কিন সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আরেকবার প্রশ্নটা করবে। তুমি দেখো, ভারত 26/11 মুম্বাই হামলার যে অন্যতম ষড়যন্ত্রকারী রানা, তার তাহাউর রানার যে আবেদন, সে আবেদন পুনরায় নাকচ করে দিয়েছে মার্কিন আদালত। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, প্রথমেই বলি যে তাহাউর রানাকে পাওয়ার জন্য মরিয়া ভারত বহুদিন ধরে চেষ্টা করছে। শুধু তাহাউর রানা নয়, কোলম্যান হেডলিকেও পাওয়ার জন্য ভারত বহুদিন ধরে চেষ্টা করছে। কিন্তু যতবার ভারত আবেদন করছে ততবারই কিন্তু আইনি জটিলতার সমস্যা বেড়ে যাচ্ছে, এবং যার ফলে কিন্তু তাহাউর রানাকে কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তো তাহাউর রানা যেটা করছিলেন, যে মুম্বাই হামলার তিনি অন্যতম অভিযুক্ত, কারণ তার নেতৃত্বে যে দুজন পরিকল্পনা করেছিল 2008 26শে নভেম্বর যেভাবে মুম্বাই হানা হয়েছিল, 3 দিন ধরে 10 লস্করের জঙ্গি তারা হামলা চালিয়েছিল, তাণ্ডব চালিয়েছিল সারা মুম্বাই শহর জুড়ে। এবং তাতে আমরা দেখেছিলাম যে 166 জনেরও বেশি মারা গিয়েছে এবং আহত হয়েছিলেন প্রচুর মানুষ। এই 6 জন মার্কিন নাগরিকও মারা গিয়েছিলেন। তখন তদন্তে নেমে প্রথম মুম্বাই পুলিশের সিআইডির হাতে তদন্ত ছিল, মহারাষ্ট্র পুলিশের, পরবর্তীকালে তদন্ত যায় এনআইএ এর হাতে, এবং তখনই তো এনআইএ তৈরি হয়, এবং এনআইএ এর হাতে এই তদন্ত ভার যায়। তারপরে তদন্ত করতে করতে দেখা যায় যে এই ঘটনার পিছনে তাহাউর রানা, যিনি পাকিস্তানে পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী, তিনি মূলত ফান্ডিং করেছেন এবং তিনি পরিকল্পনা করেছেন কোলম্যান ডেভিড হেডলির সঙ্গে। এবং তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করার, কারণ তিনি ওখানে আমেরিকাতেই থাকেন। তো তাকে হাতে পাওয়ার জন্য বহু চেষ্টা করছিল, কারণ এদের দুজনকে যদি পাওয়া যায়, হেডলি এবং রানাকে, তাহলে কিন্তু পাকিস্তানের ইনভলভমেন্টটা, পাকিস্তান কিভাবে যুক্ত, কারণ এখানে যে অভিযোগটা বারবার ভারত সরকারের তরফ থেকে করা হয়েছে যে পাকিস্তানের আইএসআই তারাও কিন্তু এই প্ল্যানিং ছক কষেছিল, এবং তারা কিন্তু নির্বিঘ্নে এখানে ভারতে ঢোকার জন্য সহযোগিতা করেছিল, এবং পাকিস্তান নৌসেনা তারাও সহযোগিতা করেছিল। এই যে বোটটি করে 10 জন লস্কর জঙ্গি এসেছিল, তারা এই বোটটা নিরাপদে মুম্বাই সমুদ্র তটে আসতে সাহায্য করেছিল, ভারতীয় সীমানায় ঢুকতে সাহায্য করেছিল। তো এই নিয়ে যখন বারবার করে রানাকে পাওয়ার চেষ্টা, রানা বারবার কিন্তু সুপ্রিম প্রথম নিম্ন আদালতে মামলা করেছিল, সেখানে কিন্তু হেরে যায়। তারপরে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টে 25শে জানুয়ারি মামলা, সেখানে মার্কিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে তাহাউর রানাকে ভারতে প্রত্যাপন করতে হবে, অর্থাৎ ভারতের তদন্তকারী এজেন্সির হাতে তুলে দিতে হবে।
তখনই কিন্তু উনি ছুটে যান, আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেন। সেই রিভিউ পিটিশন প্রথম খারিজ হয়ে যায়, তারপরে দ্বিতীয়বার সেকেন্ড টাইম রিভিউ পিটিশন করা হয়, এবং সেই সেকেন্ড টাইম রিভিউ পিটিশন যেটা, সেটা কিন্তু সোমবার খারিজ হয়ে গেছে। অর্থাৎ এখন আর কোন রকম আইনি বাধা রইল না, কারণ দুবার, আমি জানি না এরপরে কি হবে, কিন্তু এইটা তো পরিষ্কার যে যখন সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, যাকে দুবার পিটিশন খারিজ করে দিল, তারপরে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা রইল বলে আমার মনে হয় না। কারণ এবারে হয়তো মার্কিন সরকার তারা চেষ্টা করবে দ্রুত এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটাকে কার্যকারী করতে। যখন লাস্ট এই কিছুদিন আগেই যখন আমেরিকা গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলেন, এবং মার্কিন সরকার তারা তো রাজি ওকে তুলে দিতে, এবং তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে, লস অ্যাঞ্জেলেসের জেলে রয়েছেন। অর্থাৎ তাকেও মার্কিন সরকার চাইছে যে তাকে ভারতে নিয়ে যাওয়া হোক, কিন্তু আইনি জটিলতার সমস্যাটা তৈরি হচ্ছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে এই আবেদনটা কি করেছিল, এই তাহাউর রানা যে আবেদনটা সুপ্রিম কোর্টে দ্বিতীয়বারও করেছিল, প্রথমবারও সে একই আবেদনই করেছিল যে তিনি অত্যন্ত অসুস্থ, তাকে এই অবস্থায় যদি ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তার ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি তার উপর অত্যাচার করবে। তাকে, তিনি যেহেতু পাকিস্তানের অ্যাকচুয়ালি বংশ, তার জন্ম, তাই সেইভাবে, এবং তার উপর মুসলিম, তাহলে তিনি আশঙ্কা করছেন যে ভারতীয় তদন্তকারীরা তাকে মেরেও ফেলতে পারে, আশঙ্কা করা হচ্ছে। তাই তিনি এখান থেকে বসেই কিন্তু তদন্তে সহযোগিতা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। তাই ভারতের হাতে যেন তুলে না দেওয়া হয়, এই আবেদনটাই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বিতীয়বার পিটিশনও তিনি করেছিলেন, যেটা গতকালও সোমবার বাতিল হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কারণ আমি আবার বলি যে দেখো, সর্বোচ্চ আদালত যখন কোনো ভার্ডিক্ট দেয়, অর্থাৎ কোনো নির্দেশ দেয়, সেটা কিন্তু চূড়ান্ত, কারণ তারপরেই ধরে নিতে হবে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এখন জানি না এরপরে কি হবে, কিন্তু আমার যেটুকু মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুততার সঙ্গেই তাকে তুলে দিতে চাইবে, কারণ এই যে তাহাউর রানা, এ কিন্তু বহু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও কিন্তু অ্যারেস্ট করেছিল, সেখানেও জঙ্গিমূলক কার্যকলাপ করার জন্য 2020 সাল থেকে সে জেলে রয়েছে। অর্থাৎ এই নটোরিয়াস একজন ব্যক্তি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও তো চাইছে সারা পৃথিবীতে জঙ্গি, মানে যারা জঙ্গিমূলক সংগঠন করছে, জঙ্গিমূলক কাজকর্ম করছে, তাদের ব্যান্ড করার জন্য, তাদের শেষ করে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে জঙ্গিদের সমস্ত নিকেশ করার জন্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা আশাই করতে পারি যে ভারতের হাতে খুব দ্রুত এই তাহাউর রানাকে তুলে দেবে আমেরিকা, কারণ দ্বিতীয়বার আবেদন খারিজ হয়ে গিয়েছে। এখন আর হয়তো সুপ্রিম কোর্ট আর এই বিষয়ে হস্তক্ষেপ করবে না যদি পুনরায় আবেদন করে। এখন দেখা যাক সময়ের অপেক্ষা কখন তারা তুলে দেয়, কিন্তু এটা খুব পরিষ্কার, কারণ তদন্ত যেটা হয়েছে, বারবার পাকিস্তান দাবি করছিল যে তাদের কোনো ইনভলভমেন্ট নেই। কিন্তু দেখো অঙ্কিতা, আমরা যখন দেখেছি, আমরা এই তদন্তের সময় আমরা বহুবার ওখানে গেছি তদন্তের চলাকালীন, তো সেখানে আমরা দেখেছি যে কিভাবে যে আর্মস গুলো পাওয়া গেছে, যে অস্ত্র, যে বুলেট, যে তোমার গ্রেনেড পাওয়া গিয়েছে, সমস্ত পাকিস্তানি যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ মারা। এ থেকে প্রমাণ হয় যে পাকিস্তানের লোক, এবং যারা 10 জন কাসবের তো ফাঁসি হয়েছে, তিনি পাচ্ছে তো পাকিস্তানে, এবং 9 জন মারা গেছিল সে পাকিস্তানে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান কিন্তু বারবার কিন্তু এই ঘটনাকে তারা জড়িত নয়, ভারতের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এদের পাওয়া গেলে, এরা যেহেতু মূল চক্রান্ত করে, তাই এদের পাওয়া গেলে যে কনফেসটা পাওয়া যাবে, এদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে যে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের আর কারা সরকার কিভাবে যুক্ত, এইগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হবে এই তাহাউর রানা এবং হেডলিকে পাওয়ার জন্য। হেডলিকে জানি না, হেডলিকে পাওয়া যাবে কিনা আদৌ, আর তাহাউর রানাকে এখন পাওয়াটা সময়ের অপেক্ষাই বলে মনে হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই যে আপডেট পাওয়া গেছে, তাহাউর রানা ভারতের প্রত্যাবর্তনের নির্দেশ সম্পূর্ণ বাতিল হয়ে গেছে তার এই আবেদন। 26/11 মুম্বাই হামলার অন্যতম সে চক্রী ছিল তাহাউর রানার আবেদন পুনরায় কিন্তু নাকচ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।